Dual nature of radiation matter কোশ্চেনটা বলছে an electron of mass m with a velocity v equal to v0 I cap where v0 greater than 0 enters an electric field E equal to minus E0 I cap where E0 constant and greater than 0 at t equal to 0. If lambda 0 is its d Broglie wavelength initially, then its d Broglie wavelength at time t is. তো এখানে আমাদের বলেছে একটা ইলেকট্রন আছে যার মাস হলো আমাদের m, সেই ইলেকট্রনটা আমাদের v ইকুয়াল টু v0 I cap এই ডিরেকশনে মুভ করছে, আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে যেটার এক্সপ্রেশন হলো এইটা, মানে নেগেটিভ x অ্যাক্সিস বরাবর এটা কাজ করছে। তো আমরা ধরে নিলাম এই ডিরেকশনটা হলো আমাদের পজিটিভ x অ্যাক্সিস। তাহলে আমাদের ইলেকট্রনটা মুভ করছে এই দিক বরাবর বলা আছে, আর আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশন নেগেটিভ x অ্যাক্সিস বরাবর কাজ করছে। এখন আমাদের বলে দিয়েছে যে যখন ইনিশিয়ালি অর্থাৎ t ইকুয়াল টু 0 টাইমে যদি এই ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথ ল্যাম্ডা 0 হয়, তাহলে t ইকুয়াল টু t টাইমে মানে t সময় এর ওয়েভলেংথ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন যেহেতু ইলেকট্রনটা আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, তাহলে কি হবে, ও একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, ওর উপর একটা ফোর্স কাজ করবে, তারপরে ও একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে। তো সেই অ্যাক্সিলারেশন সেটা আমরা ফার্স্টে বের করব। তো তার আগে ফোর্স F ইকুয়াল টু আমাদের কি হবে সেটা দেখা যায়, ফোর্স F এর ম্যাগনিটিউড যেটা হবে সেটা এরকম হয়ে যাবে E ইনটু E0, কারণ E এর ম্যাগনিটিউডটা আমাদের E0 বলে দিয়েছে। এবার ফোর্স ইকুয়াল টু আমরা মাস ইনটু অ্যাক্সিলারেশন জানি, তো এখান থেকে আমরা অ্যাক্সিলারেশন পাচ্ছি এইটা 0/m। এবার আমাদের যেটা বের করতে হবে, এই ল্যাম্ডা বের করতে গেলে, তো এক্ষেত্রে ল্যাম্ডার যে এক্সপ্রেশন হবে সেটা আমরা আগে দেখি, সেটা হবে এরকম h/p, আর p ইকুয়াল টু আমরা কি জানি mv। তাহলে h আর m তো এক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট, তো আমাদের t সময় v এর ভ্যালুটা আগে বের করতে হবে। তো ইনিশিয়ালি v আমাদের এইটা ছিল, তো আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি এখানে v ইকুয়াল টু u প্লাস at। তো এটা যদি ইউজ করি তাহলে t সময় বেগটা আমরা v ধরে নিয়েছি, v ইকুয়াল টু ইনিশিয়ালি বেগটা ম্যাগনিটিউড ছিল v0, এটা বসিয়ে দিলাম, আর ও অ্যাক্সিলারেট করছে এই অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে e ইনটু e0/m, আর এক্ষেত্রে আমাদের সময়টা t, তাহলে t বসে গেল। এইবার এই এক্সপ্রেশনে আমরা বসিয়ে দেবো v এর ভ্যালুটা, তাহলে h ল্যাম্ডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে h/m ইনটু v0 প্লাস এইটা ইনটু t। তো এটাই আমাদের ল্যাম্ডার এক্সপ্রেশন। এখন আমাদের এটা কি করতে হবে, এটাকে ল্যাম্ডা 0 সাহায্যে লিখতে হবে, মানে এর সাহায্যে লিখতে হবে। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কোনো ল্যাম্ডা 0 আসেনি, তো একটা ল্যাম্ডা 0 টার্ম আমাদের আসে। তো এই যে ল্যাম্ডা 0 এটা অ্যাকচুয়ালি কত হবে, এটা অবশ্যই h/m ইনটু v0 হবে, কারণ আমাদের এই যে ইলেকট্রনটা মুভ করছে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল v0, সেই কারণে এটা হয়ে গেল। এবার এখন যদি আমরা এই নিচে থেকে এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে তার থেকে v0 কমন নিই, তাহলে আমাদের এরকম চলে আসে ইনটু 1 বাই ফার্স্ট টার্মটা আমাদের 1 হয়ে গেল, আর সেকেন্ড টার্মে নিচে একটা v0 কমন হয়ে যাবে, e ইনটু v0/m ইনটু v0 ইনটু t। তো এইটা হলো আমাদের ল্যাম্ডা 0। তো এটাই আমাদের ল্যাম্ডার যে এক্সপ্রেশন সেটা হবে। তো এটা আমাদের কোশ্চেন অপশন সি এর সাথে মিলে যাচ্ছে।